দুর্ভিক্ষ কি জিনিস আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু রেজওয়ানার সিদ্ধান্তর পরে, পরিবেশ উপদেষ্টার সিদ্ধান্তর পরে আমরা বর্তমানে এটা চোখে কি দেখতেছি। একসময় আমি মাছ দিয়ে মাংস দিয়ে খাইছি, এখন আমি ডাল পাইতেও আমার কষ্ট হয়ে যেতেছে। আমাদের স্বপ্ন বন্ধ হয়ে যাবে, আমাদের সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের অভ্যন্তরে আরেকটা প্রদেশ। ১৩৫ বছর ধরে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ছিল স্থানীয় বাসিন্দাদের জন্য আশীর্বাদ। বর্তমান প্রেক্ষাপটে হঠাৎ দ্বীপের বাসিন্দারা ক্ষুধার জ্বালায় ছটপট করছে। তারা না পারছে দ্বীপ ছাড়তে, না পারছে উপার্জন করে নিজের ও পরিবারের ক্ষুধা নিবারণ করতে। বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এই দ্বীপের আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। এখানে বসবাস করেন মাত্র ১০,০০০ মানুষ, যার মধ্যে রয়েছে ৪,৫০০ ভোটার। দ্বীপের বাসিন্দাদের উপার্জনের সিংহভাগ আসে পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য থেকে, আর কিছুটা উপার্জন সাগরের মাছ আহরণ এবং নারিকেল ও নারিকেলের ডাব বিক্রি করে। গত কয়েক মাস জুড়ে অভাগা দ্বীপবাসীর কপালে এসব উপার্জনের কোনোটাই জুটছে না। একদিকে পরিবেশ রক্ষার ধোঁয়া তুলে সীমিত করা হয়েছে দ্বীপে পর্যটকের যাতায়াত, আবার অন্যদিকে কখনো মিয়ানমার সীমান্তে উত্তেজনার কারণে বন্ধ করে রাখা হয় সাগরে মাছ ধরা। বর্তমানে ইলিশের প্রজনন মৌসুমের কারণে টানা ৫৭ দিন বন্ধ রয়েছে মাছ ধরা। আবার একসময়কার নারিকেল জিঞ্জিরা খ্যাত এই দ্বীপে হঠাৎ করে নারিকেল গাছে এক ধরনের পোকার আক্রমণের কারণে ঘটেছে ফলন বিপর্যয়। সব মিলিয়ে কপাল পোড়া দ্বীপবাসীর জীবনে চলছে ক্ষুধার হাহাকার। আজকে সেন্ট মার্টিন মরে যাওয়ার মতো হয়ে গেছে, মানুষ না খেয়ে মরতেছে। কারণ দুর্ভিক্ষ কি জিনিস আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু রেজওয়ানার সিদ্ধান্তর পরে, পরিবেশ উপদেষ্টার সিদ্ধান্তর পরে আমরা বর্তমানে এটা চোখে কি দেখতেছি। আর কি আয় উন্নতি নাই, ট্যুরিস্ট আইলে আর আয় উন্নতি পয়লে লেখাপড়ার খরচ দিতে পারি, তারপর আর দোয়ান ভাড়া দিতে পারি, কর্মচারীর বেতন দিতে পারি। মানে খুবই মর্মান্তিক যে সবার প্রথম কথা হচ্ছে আর্থিক অবস্থা ভালো না দ্বীপের। একটা মাছ যখন খারাপ হয় তখন স্পিডবোট যাইতেই আপনার ৫,০০০ টাকা লাগে। নীরবে কৃত্রিম দুর্ভিক্ষে শুধু যে দ্বীপের বাসিন্দারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তা কিন্তু নয়, খাবারের অভাবে মরছে দ্বীপে থাকা কুকুর বিড়ালও। কুকুরে পর্যন্ত হাইনে পারেন, মাংস তো দূরের কথা, সেন্ট মার্টিনের কুকুর পর্যন্ত ওয়াইসেদের এখন আছে। অ্যাঙ্গরিয়ার যদি মানুষের যদি বাংলাদেশ সরকারের যদি ৫-৬ দিন বন্ধ হয়, ২২ দিন না বন্ধ হয়, অ্যাঙ্গরি করে যদি রাখিলে মানুষ তো অনাহারে মরে যাবে। সেন্ট মার্টিনের অবস্থা বলতে খুব অবস্থা খুব সিরিয়াস এখন। আমরা বাদে না কুকুরও না খাই মরতেছে এখন বর্তমানে। এদিকে সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র সরকারি স্কুল জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরে ঝরে গেছে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী। বাকিরাও অভাবের তাড়নায় স্কুল ছাড়তে বাধ্য হবে, এমনটাই জানা গেছে। যদি এভাবে পর্যটক না আসে, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমাদের স্বপ্ন বন্ধ হয়ে যাবে, আমাদের সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। আমাদের বাবা মা রোজগার করতে পারছে না, যার কারণে আমাদের পড়ালেখার সমস্যা হচ্ছে। পরীক্ষার বেতন দিতে পারছি না, মাসের ফি দিতে পারছি না, কোচিং করতে পারতেছি না, পরীক্ষার জন্য সারা বেতন পাচ্ছে না। আমাদের আর্থিক সংকটের কারণে তারা টেকনাফ কিংবা কক্সবাজার গিয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অর্ধেকের মধ্যে কিছুটা পড়াশোনা করে ঝরে যাচ্ছে। এখানে বেসরকারিভাবে গড়ে ওঠা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান জিঞ্জিরা ইসলামী স্কুল অ্যান্ড কলেজের দশা একই। অভাব আর ক্ষুধায় শিক্ষার আলো থেকে সটকে পড়ছে শিক্ষার্থীরা। আমার জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে এখানে যে স্টুডেন্টগুলো ছিল তার অর্ধেক স্টুডেন্ট নেই। পড়াবি তো দূর কথা, কাই থেকে বাসার মধ্যে অনেক ঘরের মধ্যে ঝগড়া লেগে যায়। গার্ডিয়ানরা যদি ইনকাম করতে না পারে, তারা বাচ্চা কাচ্চাদেরকে এই পড়ালেখা কন্টিনিউ করতে পারে না আর কি। দেশের বিখ্যাত লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আজ যদি বেঁচে থাকতেন, নিশ্চয়ই তার দারুচিনি দ্বীপে অনাহারে অর্ধাহারে মরতে বসা মানুষগুলোর করুণ পরিণতি দেখে এর নাম দিতেন ক্ষুধার রাজ্য কিংবা ভুকা দ্বীপ।